সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অলক চক্রবর্তীর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই শুভ অপরাহ্নে তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি। গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম, আজকে সেই জায়গা থেকে শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমার কথা বোঝা যায় কিনা, তোমরা কেউ কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। যারা আমার সঙ্গে যুক্ত আছো তারা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, এটি আমার প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যাতে অন্যরাও আমার ক্লাসটি দেখার সুযোগ পায়। কাজে তোমাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে নিচ্ছি। আমি আমার টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ ওসমান গনি। আশা করি তুমি আমার সঙ্গে পুরোটা সময় থাকবে। এছাড়াও আমার সঙ্গে যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সীমা দাস, ওসমান গনি, বেলাল আহমেদ স্যার আছেন, আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। ফয়জুর রহমান ওয়াজ পার্টিতে আছেন, আছে মোহাম্মদ জিয়াউর রহমান স্যার, অত্যন্ত আমার প্রিয় ভাজন, 20 মিনিট অনলাইন কলেজের স্বপ্নদ্রষ্টা এবং একটি সফল উদ্যোক্তা, যিনি অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে ইতিমধ্যেই সুপরিচিত করেছেন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ক্লাসটি স্যারও শেয়ার করছেন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে আমরা আলোচনা করেছিলাম উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অংশীদারি ব্যবসায়ের হিসাব, যার একটি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করেছি। উদ্দীপকের আলোকে গতকালকে করণীয় বিষয় ছিল অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়, উত্তোলনের সুদ নির্ণয় এবং খ অংশে ছিল অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতকরণ, আর গ অংশে আমরা বলেছিলাম অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতকরণের বিষয়টি। গতকালকে আমরা ক্লাসে দেখিয়েছি অংশীদারদের মূলধন আমরা কিভাবে নির্ণয় করব এবং উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় সেটিও দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাভ লোকসান হিসাব প্রস্তুত করে তোমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে দেখিয়েছিলাম। আজকে সেই উদ্দীপকের সর্বশেষ অংশ, যেটি অংশীদারদের মূলধন হিসাব, আমরা অংশীদারদের মূলধন হিসাবটি প্রস্তুত করব। আশা করি তোমরা আমার সঙ্গে মনোযোগের সঙ্গে সেই অংশটি লক্ষ্য করবে। নিশ্চয়ই তোমরা এই উদ্দীপকের আলোকে সম্পূর্ণ অঙ্কটি তখন নিজেরাই তৈরি করতে পারবে এবং আমাদের যে লক্ষ্য, আমাদের যে গোল, 10টি নাম্বার এই অধ্যায় থেকে আমরা অর্জন করার, সেই লক্ষ্যে আমরা অভিষ্ট লক্ষ্যে অবশ্যই আমরা পৌঁছতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিছুটা রিভাইজ করে নেই, দেখি মেমোরাইজ করি। গতকালকের ক্লাসে আমাদের যে উদ্দীপকটি ছিল
নিশ্চয়ই সেটি তোমাদের মনে আছে। আমরা একটি উদ্দীপক দিয়েছিলাম, যে উদ্দীপকটি ছিল এমন: ক খ গ একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার, যাদের লাভ লোকসান বন্টন অনুপাত ছিল 3:2:1। 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000, 70,000 এবং 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের এই অংশটি মনে আছে। তারপরে যে অংশীদার উল্লেখ আছে, অংশীদারগণ কারবারে মূলধন এবং উত্তোলনের উপর 10% হারে সুদ ধরবে। অর্থাৎ মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধরার প্রয়োজনীয়তা ছিল, আমরা গতকালকে সেটিও দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা উদ্দীপকে দেখেছিলাম যে 3 জন অংশীদারের মাঝে একজন অংশীদার সার্বক্ষণিক ব্যবসায়ের দায়িত্ব পালন করে, যার কারণে সে কারবার হতে প্রতি মাসে 2,000 টাকা করে করে। এছাড়াও আমরা দেখেছি 3 জন অংশীদারের মধ্যে ক খ গ 3 জন অংশীদার, যার মধ্যে ক কারবার হতে 5,000 টাকার পণ্য উত্তোলন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও ছিল উদ্দীপকে আমরা দেখেছি, সেখানে সন্নিবেশিত ছিল যে গ বৎসরের মাঝামাঝি কারবারে 20,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে। এই উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে আমরা একটি কথা বলেছিলাম যে পূর্বে এবং পরে, এই কথাটি খুব মনোযোগের সঙ্গে লক্ষ্য রাখতে হবে। পূর্বে এবং পরে, পরে বলা থাকলে সেগুলো সমন্বয় করা হয়েছে, পূর্বে বললে সমন্বয় করা হয়নি। তাহলে আমাদের এই উদ্দীপকে বলা ছিল উপযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কারবারের নিট লাভ হয়েছিল 1 লক্ষ টাকা। আমরা সেই সমন্বয়গুলো সাধন করে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করেছি। লাভ লোকসান বন্টন করেছি গত ক্লাসে। যারা গত ক্লাসটি দেখনি তারা আমার পেজে, অলোক চক্রবর্তীর অনলাইন ক্লাস পেজে সেই ক্লাসটি পাবে, সেখান থেকে তোমরা সেটি দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপকের আলোকে ক অংশ, খ অংশ, 2টি অংশের কাজ গত ক্লাসে দেখিয়েছি। আজকে তৃতীয় অংশটি, অর্থাৎ আমাদের গ অংশটি এখন দেখাবো। গ অংশে বলা ছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতকরণ। তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাবের ছকটি প্রস্তুত করে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। আমরা জানি অংশীদার রয়েছেন আমাদের, যে উদ্দীপকটি আমরা লিপিবদ্ধ করেছি এখানে আমরা অংশীদার দেখতে পাই, 3 জন অংশীদার রয়েছে। তাহলে ক, খ এবং গ 3 জন অংশীদার রয়েছে। আমরা তারিখ বিবরণ 3 জন অংশীদারের 3টি গড় আমরা এখানে ক খ গ অনুরূপভাবে 3টি অংশের জন্য 3 জনের 3টি গড় আমরা তারিখ বিবরণ ক খ গ 3 জন অংশীদারের আমরা কাজ দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা এখানে অংশীদারদের মূলধন হিসাব, তারিখ বিবরণ ক খ গ, অর্থাৎ ক এর টাকা, খ এর টাকা, গ এর টাকা, তারিখ বিবরণ ক খ গ। আমরা 2টি পাশ, একটি হচ্ছে ডেবিট পাশ, বাম পাশকে আমরা বলি ডেবিট পাশ, ডান পাশ হচ্ছে ক্রেডিট পাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কারবারের মূলধন হচ্ছে কারবারের দায়। তাহলে এখানে আমরা মূলধন দায় হিসাবে আমরা দায়ের ব্যালেন্স, সব সময় আমরা জানি যে দায়ের ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে আমরা ক্রেডিট পাশেই লিপিবদ্ধ করব, যেখানে বলা আছে তারিখ 2019 সালের জানুয়ারি 1 ব্যবসা শুরু করা হয়েছিল। অর্থাৎ অংশীদারগণ ব্যবসাটি শুরু করেছিল 2019 সালের
তাদের মূলধন ছিল ব্যালেন্স 2001 সালের জানুয়ারি 1 তারিখে তাদের মূলধনের ব্যালেন্স ছিল ক 80,000 টাকা, খ 70,000 টাকা, গ 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অংশীদারদের মূলধনটি স্থানান্তর, অংশীদারগণ কারবারে মূলধন বিনিয়োগ করেছে খ 70,000 এবং গ 60,000 টাকা। আমরা দেখেছি সারা বছরে কারবার থেকে অংশীদারগণ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করেছে। আমরা জানি যে উত্তোলন আমাদের বাম পাশে অর্থাৎ ডেবিট পাশে লিপিবদ্ধ করতে হয়। তাহলে 2019 ডিসেম্বর 31 অর্থাৎ বছরের শেষ দিনে আমরা উত্তোলনের পরিমাণটা হিসাবভুক্ত করব। তাহলে উত্তোলন হিসাব অংশীদারগণ কারবার থেকে উত্তোলন করে থাকে। তাহলে উত্তোলনের পরিমাণ হচ্ছে ক কারবার থেকে উত্তোলন করে 10,000, খ 8,000, গ 6,000। আমরা উত্তোলনের পরিমাণটাও লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা খেয়াল করব অংশীদারদের মূলধন এবং উত্তোলন যেটি লিপিবদ্ধ করার পর আমরা দুই পাশে ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব লাভ লোকসান বন্টন হিসাব। অর্থাৎ আমরা বিগত ক্লাসে লাভ লোকসান বন্টন হিসাব নামে যে হিসাবটি দেখিয়েছি, লাভ লোকসান বন্টন হিসাবের আমাদের লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট পাশে যে আইটেমগুলো দেখিয়েছি আমরা সেই আইটেমগুলো মূলধন হিসাবের ক্রেডিট পাশে লিখব, আর লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট পাশে আমরা যে আইটেমগুলো দেখিয়েছি সেগুলো আমরা ডেবিট পাশে লিখব। অর্থাৎ তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন লাভ লোকসান বন্টন হিসাব করেছি তখন অনেকগুলো জায়গাতে আমরা লিখেছি অংশীদারদের মূলধন বা নির্দিষ্ট কোনো অংশীদারের মূলধন, সেটি লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি তোমাদের শুনতে বা দেখতে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। আশা করি সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয় তাহলে তোমরা মন্তব্য করে জানাবে। আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী ফয়জুর রহমান লিটন যে বলছে লেখাগুলো ঝাপসা হচ্ছে। আসলে সম্ভবত নেটওয়ার্কের কারণে এই সমস্যাটি দেখা যাচ্ছে। নেটওয়ার্কের কারণে অনেক সময়ই অস্পষ্ট বা ঝাপসা হয়ে যায়। এটি আমাদের আসলে করার তেমন কিছু থাকে না। নেটওয়ার্ক প্রবলেম যদি হয় সেটি সমাধান করার শক্তি বা সুযোগ কিন্তু আমাদের খুব একটা নেই। আমি আমার সর্বোচ্চ রেঞ্জ দিয়ে নেটওয়ার্ক কানেক্ট করেছি, তারপরেও যদি সমস্যা হয় আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আমরা যেটি বলছি যে লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট পাশে যে মূলধনগুলো লিখেছিলাম, অর্থাৎ আমরা লাভ লোকসান বন্টন হিসাবের প্রথমেই ক্রেডিট পাশে লিখেছিলাম লাভ লোকসান হিসাব, ব্র্যাকেটে লিখেছিলাম নিট লাভ স্থানান্তরিত হয়েছে, তারপরে যেটি লিখেছিলাম অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে বলেছিলাম উত্তোলনের সুদ। তাহলে অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট পাশে বলেছিলাম,
ডেবিট পাশে লিখতে হবে উত্তোলনের সুদ। অর্থাৎ আমরা ব্র্যাকেট বন্দি করে যে লেখাটি লিখেছি সেটা এখানে এনে ব্র্যাকেট মুক্ত করে দিলাম। উত্তোলনের সুদ, আমরা জানি উত্তোলনের সুদ ক এর উত্তোলনের সুদ 500 টাকা, খ এর উত্তোলনের সুদ 400 টাকা, গ এর উত্তোলনের সুদ 300 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রেডিট পাশে তারপরে আরেকটি দফা ছিল ক এর মূলধন হিসাব। অর্থাৎ ক কারবার হতে পণ্য উত্তোলন করে সেটি লেখা ছিল। ক এর মূলধন হিসাব ব্র্যাকেটে বলা ছিল পণ্য উত্তোলন। আমরা এখন সেই মূলধন হিসাবে ব্র্যাকেট বন্দি কথাটি এখানে লিখে দিই, পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন অর্থাৎ পণ্য উত্তোলন, ক পণ্য উত্তোলন করে ব্যবসা থেকে 5,000 টাকা, খ পণ্য উত্তোলন করে না, গ পণ্য উত্তোলন করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রেডিট পাশে আমাদের মূলধন সংক্রান্ত আর কোনো দফা ছিল না, কাজে আমরা ডেবিট পাশে আর কোনো কিছু লেখার আপাতত প্রয়োজন নেই। আমরা ডেবিট পাশের কথা স্মরণ করে নেই। আমরা যখন উদ্দীপকের আলোকে দ্বিতীয় অংশটি খ অংশটি করেছিলাম লাভ লোকসান বন্টন হিসাব, সেই অংশে আমরা দেখিয়েছি ডেবিট পাশে ছিল প্রথমেই অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে বলা ছিল মূলধনের সুদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেবিট পাশের অংশগুলো ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। লাভ লোকসান বন্টন হিসাব থেকে নিয়ে আসছি। ক্রেডিট পাশে লিখব মূলধনের সুদ। অর্থাৎ মূলধনের সুদ আমরা তখন লিখেছিলাম ক খ গ তিনজনের মূলধনের সুদ বলা আছে। আমরা ক এর মূলধনের সুদ ছিল 8,000, খ এর মূলধনের সুদ ছিল 7,000 এবং গ এর মূলধনের সুদ ছিল 6,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এটি তোমাদের মনে আছে যে আমরা মূলধনের সুদ নির্ণয় করেছিলাম। মূলধনের উপর 10% হারে সুদ ধরতে হয়, যেখানে 80,000 টাকার 10% 8,000, 70,000 টাকার 10% 7,000, 60,000 টাকার 10% 6,000। আমরা মূলধনের সুদ লিপিবদ্ধ করেছি। তারপরেই বলা ছিল অংশীদারদের মূলধন, অর্থাৎ দ্বিতীয় পরের যে অংশটি ছিল সেটি ছিল খ এর মূলধন, ব্র্যাকেটে ছিল বেতন। অর্থাৎ খ কারবার হতে বেতন পাবে, খ এর মূলধন বেতন হিসাব। অর্থাৎ খ ব্যবসায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, যার কারণে প্রতি মাসে খ কারবার থেকে 2,000 টাকা করে বেতন পায়। তাহলে মাসে 2,000 করে 12 মাসে 24,000 টাকা। এটি আমরা গতদিন দেখিয়েছি। 24,000 টাকা বেতন পাবে। ক দায়িত্ব পালন হয়তো করে না, পায় না, গ পায় না। তাহলে ক সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা হতে প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। সেই বেতন আমরা এখন লিপিবদ্ধ করে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে যেটি ছিল লাভ লোকসান বন্টন হিসেবে আমরা দেখেছি গ এর ঋণের সুদ। অর্থাৎ গ এর ঋণের সুদ ব্র্যাকেটে বলা ছিল, আমরা দেখিয়েছি গ এর ঋণ হিসাব, ব্র্যাকেটে বলা ছিল ঋণের সুদ। এখানে যেহেতু আমরা মূলধন হিসাব করছি, কাজেই ঋণ হিসাবটি এখানে আসছে না। ঋণের জন্য আলাদা একটি হিসাব দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর বাইরে আমরা দেখেছি সর্বশেষে ছিল অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে মুনাফা বন্টন, মুনাফার অংশ। তাহলে আমরা এখন মুনাফার অংশটা লিখে দিই। মুনাফার অংশ, মুনাফার অংশ আমরা অংশীদারদের মধ্যে যখন মুনাফা বন্টন করেছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই মুনাফা দেখেছো। মুনাফার অংশ ছিল প্রথম জন 3:2:1 ছিল মুনাফা বন্টনের অনুপাত। প্রথম জনের অংশে 3 ভাগে আমরা দেখেছিলাম 30,300 টাকা, দ্বিতীয় জনের অংশে 20,200 টাকা, তৃতীয় জনের অংশে 10,100 টাকা। এই ছিল বন্টনকৃত মুনাফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যোগ বিয়োগ করে সমাপ্তি ব্যালেন্স নির্ণয় করব। তাহলে আমরা লক্ষ্য করি, প্রথম অংশে আমরা দেখেছি ক এর প্রথম অংশে মূলধন ৮০,০০০, মূলধনের সুদ ৮,০০০, ৩০,৩০০ টাকা মুনাফার অংশ। ক এর মোট যোগফল হয়েছে ১,১৮,৩০০ টাকা, ১,১৮,৩০০ টাকা। আমরা ক অংশে ১,১৮,৩০০, ১,১৮,৩০০ টাকা ক্রেডিট পাশ থেকে যোগ করে নিয়ে আসলাম ডেবিট পাশে। ডেবিট পাশের অংশগুলো আমরা বিয়োগ করে সমাপ্তি ব্যালেন্স নির্ণয় করব। তাহলে ক ১,১৮,৩০০ থেকে বিয়োগ উত্তোলনের পরিমাণ ১০,০০০ বিয়োগ ৫০০ বিয়োগ ৫,০০০। তাহলে আমরা দেখতে পাই ১,২,৮০০ টাকা। অর্থাৎ ক এর সমাপ্তি ব্যালেন্স ডিসেম্বর ৩১, আমরা জানি ব্যালেন্স স্থানান্তর করে দিব ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্যারি ডাউন ১,২,৮০০ টাকা। আমরা প্রথম জনের সমাপ্তি ব্যালেন্স পেয়ে গেলাম। এবার আসি দ্বিতীয় জন, ৭০,০০০ প্লাস ৭,০০০ প্লাস ২৪,০০০ প্লাস ২০,২০০, তাহলে ১,২১,২০০ টাকা। দ্বিতীয় জনের যোগফল আমরা পেয়ে গেলাম ১,২১,২০০ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রেডিট পাশ থেকে যোগফল নিয়ে আসলাম ডেবিট পাশে। ১,২১,২০০ সমাপ্তি রেখা টেনে দিলাম। ১,২১,২০০ থেকে মাইনাস করে ফেলবো ৮,৪০০ টাকা, মাইনাস ৮,৪০০, মাইনাস করার পরে ১,১২,৮০০, ১,১২,৮০০। তারপর আমরা যে কাজটি করছি, তৃতীয় জনের আমরা যোগ করে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৬০,০০০ যোগ ৬,০০০ যোগ ১০,১০০, তাহলে ৭৬,১০০ টাকা। ৭৬,১০০ টাকা আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম। সমাপ্তি রেখা টেনে এটিকে ক্লোজ করলাম। ৭৬,১০০ থেকে আমরা ৬,৩০০ টাকা মাইনাস করে দেই। তাহলে আমাদের বিয়োগফল যেটি এসেছে ৬৯,৮০০ টাকা, ৬৯,৮০০ টাকা। অর্থাৎ আমরা অংশীদারি কারবারের অংশীদারদের মূলধন হিসাবটি প্রস্তুত করে ফেললাম। অংশীদারদের মূলধন হিসাবে প্রারম্ভিক মূলধন ছিল ৮০,০০০, ৭০,০০০, ৬০,০০০ টাকা। বছর শেষে তাদের মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ক ১,০২,৮০০ টাকা, খ ১,১২,৮০০ টাকা, গ ৬৯,৮০০ টাকা। আমরা দেখতে পাই প্রত্যেকের মূলধনের পরিমাণই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তারা এই ২০১৯ সালে যে ব্যবসাটি করেছে সেখানে তাদের ব্যবসাটি ছিল সফল। ব্যবসায়ে যথেষ্ট পরিমাণে মুনাফা অর্জিত হয়েছে এবং অংশীদারদের যে লক্ষ্য, তারা কাঙ্ক্ষিত লক্ষ্য, ব্যবসায়ের তাদের যে উদ্দেশ্য, সেটি তারা করতে সক্ষম হয়েছে। তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা দেখতে পাই তাদের প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই সমাপ্তি ব্যালেন্সটিকে পরবর্তী বছরে ট্রান্সফার করে স্থানান্তর করে আমরা আমাদের উদ্দীপকের আলোকে এই অংশটি শেষ করব। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর আমরা জানি ২০২০ জানুয়ারি ১, অর্থাৎ ডিসেম্বর পরে চলে আসছে জানুয়ারি ১,
আমরা এখানে লিখেছিলাম ব্যালেন্স সিডি, অর্থাৎ ক্যারি ডাউন স্থানান্তরিত হবে, আমরা এখানে স্থানান্তরিত হয়েছে করতে পারি ব্যালেন্স বিডি ব্রট ডাউন। আমরা স্থানান্তর করে দিচ্ছি। তাহলে ক্রয়ের 1,02,800 টাকা, ক্রয়ের অংশতে 1,12,800 টাকা এবং ব্যয় হচ্ছে 69,800 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে উদ্দীপকটি তোমাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম গত ক্লাসে, যার তিনটি অংশে আমরা এই অংশ সমাপ্তির মধ্য দিয়ে শেষ করছি। আশা করি তোমরা আমার পূর্বের ক্লাসটি দেখবে, পূর্বের ক্লাসের সঙ্গে বর্তমান ক্লাসটি মিলিয়ে দুই ক্লাসের সমন্বয়ে তোমরা এই উদ্দীপকের আলোকে সম্পূর্ণ কাজটি করবে নিশ্চয়ই। তাহলে তোমাদের এই উদ্দীপকের আলোকে আমরা যে প্রশ্নটি করেছি সেটি সহজে বুঝতে তোমরা সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর সময় না নিয়ে আজকে এই অপরাহ্নে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তার পূর্বে আমরা পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্যান্ডামিক কোভিড-19 সিচুয়েশনের মধ্যেও তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা এখন সুস্থ আছি, ভালো আছি। এটি হচ্ছে পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপা, তার দয়ায়। কাজে তার প্রতি আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ। আগামী দিনগুলো আমরা যেন এমনিভাবে সুস্থ অবস্থায় সুন্দরভাবে থাকতে পারি, কোভিড-19 পরিস্থিতিতেও আমরা যেন সুস্থ থাকতে পারি, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনাই করছি। কাজে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন, পড়াশোনা তোমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে চালিয়ে নিচ্ছ, নিজেদের পড়াশোনা তোমরা নিজেরা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ করবে। আমরা জানি না কখন আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আসব, কখন আমরা স্বাভাবিক ক্লাসে ফিরব, সেটি একেবারেই অনিশ্চিত। কাজে আমরা অনিশ্চিতের জন্য অনিশ্চিত অবস্থায় বসে থাকব না, আমরা আমাদের পাঠ অনলাইন প্ল্যাটফর্ম থেকেই গ্রহণ করে নেব। নিজেদের সময়কে কাজে লাগাবো, আমাদের যে টাইম ভ্যালু সেটিকে অবশ্যই গুরুত্ব দেব, সময়ের মূল্য দেব। সময় যখন চলে যায় সেই সময় কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। কাজেই ঘরে বসে না থেকে ঘরে বসেই আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের পাঠ সম্পন্ন করে নেব। আমরা জানি অনলাইন প্ল্যাটফর্মে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী অনেক সুন্দর দক্ষ বিদগ্ধ স্যারেরা ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো ফলো করে তোমাদের নিজেদের পাঠকে সমৃদ্ধ করে নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলের শুভ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, মন্তলা, মাধবপুর, হবিগঞ্জ, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।